আসসালামু আলাইকুম। পিঠাপুলির আজকের পর্বে থাকছে তেলের পিঠা, আর তেলের পিঠাটা থাকছে খেজুরের গুড় এবং নারকেলের। খুবই মজার এই পিঠাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শীতের মৌসুমে তেলের পিঠা খাবো না, সেটা কি হয়? আসলেই হয় না। চলুন তাহলে শুরু করি আজকের এই মজার গুড়ের তেলের পিঠা। তো চলুন, আজকে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, স্কিপ করা যাবে না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। প্রথমে এখানে নিয়েছি আমি একটা মিক্সিং বোলে চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া দিয়ে করছি। অবশ্যই ভেজা চালের গুঁড়াটা দিয়েই করার চেষ্টা করবেন। কিছু পিঠা আছে ভেজা চালের গুঁড়া দিয়েই খুব পারফেক্ট হয়, শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু পারফেক্ট হয় না। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি 3 কাপ পরিমাণে, মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়া নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে ময়দা দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য একটু ক্লিয়ার করে বললাম। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা চেষ্টা করবেন মিহি করে কোড়া করার জন্য, সেক্ষেত্রে খুব ভালো হয় পিঠাগুলো। আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়া আছে। নারকেল কোড়া দিয়েছি 1.5 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার মনে হয় মিষ্টি জিনিসে বা মিষ্টি পিঠা একটু লবণ না হলে ভালো লাগে না, তাই আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়ের যে পাটালিগুলো পাওয়া যায় সেখান থেকে আমি 2টো পাটালি আমি হালকা আঁচে চুলায় রেখে দেওয়ার পরে এরকমটা হয়েছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন গুড়ের রঙটা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে গুড় দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, এটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী। গুড়টা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েই করতে হবে পিঠাটা। গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সামান্য পরিমাণে পানি করে আমি 2 বারে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যখন একটু ঘন হবে তখন আরেকটু পানি অ্যাড করতে হবে। এই গোলাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এবং একটু ঘনই হবে। সাধারণত তেলের পিঠার গোলাটা একটু ঘনই হয়। যখন এরকম একটা কনসিস্টেন্সিতে আসবে তখনই পিঠাগুলো পারফেক্ট হবে। আর আপনাদেরকে একটা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, আর যখন তেলে দিচ্ছি এমনিতেই কিন্তু পড়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট হয়েছে গোলাটা। ডুবো তেলে তেলের পিঠা ভাজতে হয়। তেলের পিঠা যদি তেলে না ভাজি তাহলে কি পিঠার নামটা থাকে? তো একটা পিঠা আমি এভাবে করে দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, আর ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার ফলে পিঠাটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, একটু চেপে চেপে দিলে পিঠাটা খুব পারফেক্টভাবে ফুলে থাকে। একটু উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে পিঠার রঙটা যখন একেবারে গাঢ় গাঢ় হয়ে যাবে তখন আমি ভেজে নেওয়াটা তুলে নেব। আরেকটা পিঠা আমি সাইডে ভেজে নিচ্ছি, সেমভাবে করে নিচ্ছি, আর আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে ফুলা ফুলা পিঠা হয়েছে। আর অবশ্যই চালের গুঁড়া দিয়ে করলে পিঠাটা পরবর্তীতে একটু চুপসে যায়, একটু হার্ড হয়, তাই অল্প একটু পরিমাণে ময়দাও কিন্তু আমি এখানে অ্যাড করেছি। সবগুলো পিঠা এভাবে করে ভেজে নেওয়ার পরে গরম গরম এই পিঠাটা আপনারা খেতে পারেন। চাইলে ঠান্ডা করে পরের দিন সকালেও কিন্তু এই তেলের পিঠাটা খাওয়া যায়। খেতে অনেক বেশি মজার, এবং তৈরি কিভাবে করলাম সেটা আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।